Hello everyone, this is Rishabh Dev, your English guide, and welcome to our channel Guide to Your Success, Your Success Guide. তো বন্ধুরা, ডিয়ার লার্নার্স, আমরা এর আগের ভিডিওতে যেটাতে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস শুরু করেছিলাম ইংলিশের, সেখানে আমি পার্ট অফ স্পিচ শুরু করেছিলাম, জাস্ট কেবলই বলেছিলাম পার্ট অফ স্পিচের ব্যাপারে। তো আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো কি পার্ট অফ স্পিচ জিনিসটা কি। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ। তো এই পার্ট অফ স্পিচ জিনিসটা কি, কোথায় থাকে? রনে বনে জঙ্গলে কোথায় থাকে? তো পার্ট অফ স্পিচ দেখো, এর নামের মধ্যে কিন্তু এর মানেটা নিহিত রয়েছে, ঠিক আছে? এর অর্থটা এর নামের মধ্যে নিহিত রয়েছে। তো আজকে আমরা যেভাবে পার্ট অফ স্পিচ শিখব, এর আগে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এভাবে কেউ তোমাদেরকে শেখায়নি, ঠিক আছে? আজকে যেভাবে আমরা শিখতে চলেছি। তো পার্ট অফ স্পিচ কোথায় থাকে? পার্ট অফ স্পিচ সেন্টেন্সে থাকে। পার্ট অফ স্পিচ কোথায় থাকে? সেন্টেন্সে থাকে, ঠিক আছে? এবার আগের দিন আমি সেন্টেন্স, ভার্ব, প্রিপোজিশন, সাবজেক্ট, প্রেডিকেট এইসবগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রিপোজিশনটা আলোচনা করিনি, ঠিক আছে? তো লেটার, অ্যালফাবেট এইসবগুলো কিছু কিছু করে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, ঠিক আছে, ইন্ট্রোডাকশন ক্লাসে। এবার সেখানে আমি বলেছিলাম যে সেন্টেন্স হচ্ছে দুটো জিনিস থাকবে সেন্টেন্সে। একটা কি, প্রথম যেটা হবে সেটা হচ্ছে কমপ্লিট মিনিং বোঝাবে। কি বোঝাবে? কমপ্লিট মিনিং বোঝাবে, ঠিক আছে? আর একটা কি বোঝাবে? আর একটা হতে হবে কমপ্লিট মিনিং বা সেন্স বোঝাবে, আর একটা হতে হবে এর স্ট্রাকচার। এর স্ট্রাকচার যদি সঠিক না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটাকে সেন্টেন্স বলবো না, ঠিক আছে? যেমন আমি বললাম I read class in 3, ঠিক আছে? I read class in 3, এটা সঠিক হলো? এটা সঠিক হলো না। আমাকে কি বলতে হবে? I read in class 3, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? I read in class 3, এটা হলো সঠিক। বুঝতে পেরেছো? তার মানে এখানে দেখতে পাচ্ছ যে এখানে স্ট্রাকচারটা ভুল ছিল, ঠিক আছে, কিন্তু এখানে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ভুল, এটা হচ্ছে সঠিক। এটা বুঝতে পারা গেল যে সেন্টেন্স বা বাক্যের দুটো জিনিস থাকতে হবে। একটা হচ্ছে কমপ্লিট মিনিং, মানে বোঝাবে, আর স্ট্রাকচার, এর স্ট্রাকচারটা সঠিক রাখতে হবে, ঠিক আছে? চলো পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করা যাক। তো চলো এবার পার্ট অফ স্পিচ। আমি আগেই বললাম যে পার্ট অফ স্পিচের এর মধ্যে, এর নামের মধ্যেই কিন্তু এর মানেটা লুকানো আছে, এর অর্থটা লুকানো আছে, ঠিক আছে? পার্ট মানে আমরা কি জানি? পার্ট মানে আমরা জানি অংশ। পার্ট মানে আমরা কি জানি? অংশ, রাইট? স্পিচ মানে কি জানি আমরা? স্পিচ মানে আমরা জানি হচ্ছে কি, বক্তব্য, ঠিক আছে? বক্তব্য, ভাষণ বা কথা বলার ক্ষমতা, এটাকে স্পিচ বলে। আমরা বলি না যে অমুক নেতা কি দারুণ স্পিচ দিল, ঠিক আছে? তার স্পিচ মানে কি হয়? বক্তব্য। তোমরা বানানটা দেখে নেবে, হ্যাঁ আমি বাংলাতে বিশাল কাঁচা কিন্তু। তো বক্তব্য বা ভাষণ বলা যায়, বক্তব্য, ভাষণ, ঠিক আছে? বা এখানে আর একটা জিনিস বলা যায় যে কথা বলার ক্ষমতা, ঠিক আছে? তাহলে পার্ট মানে হলো অংশ, স্পিচ মানে হলো বক্তব্য, ভাষণ বা কথা বলার ক্ষমতা। এবার আমরা
তাহলে কি বক্তব্য, ভাষণ, কথা বলার ক্ষমতা, এটা কি হয়ে যাচ্ছে, এটাকে আমরা বাক্য বলতে পারি। কারণ বক্তব্য, ভাষণ বা ভাষণ মানে কি, ভাষণ বা বক্তব্য মানেই হচ্ছে বাক্য, ঠিক আছে। বক্তব্য বা ভাষণ মানেই হলো গিয়ে বাক্য, ঠিক আছে, মানেই হলো গিয়ে বাক্য। তাহলে এটাকে আমরা বলতে পারি যে স্পিচ, এটাকে আমরা বলতে পারি না যে স্পিচ ইকুয়াল টু সেন্টেন্স, বলা যায় তো, স্পিচ ইকুয়াল টু সেন্টেন্স। তাহলে পার্ট অফ স্পিচকে আমরা কি বলতে পারি, পার্ট অফ স্পিচকে আমরা কি বলতে পারি, পার্ট অফ সেন্টেন্স। তাহলে পার্ট অফ স্পিচকে কি বলা যায়, পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ ইকুয়াল টু, পার্ট অফ স্পিচকে আমরা বলতে পারি পার্ট অফ সেন্টেন্স। পার্ট অফ স্পিচকে আমরা বলতে পারি পার্ট অফ সেন্টেন্স, ঠিক আছে। এবার চলো আমরা পরবর্তী শুরু করা যাক, আমি এগুলোকে মিটিয়ে দিচ্ছি পরবর্তী। তো চলো পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করা যাক। এবার আমরা একটা সুন্দর ডেফিনেশন রাখবো পার্ট অফ স্পিচের, ঠিক আছে। পার্ট অফ স্পিচের সুন্দর একটা ডেফিনেশন রাখবো যে সেন্টেন্স এর ওয়ার্ডগুলো সেন্টেন্সের ওয়ার্ডগুলো বা কি বলা যায়, সেন্টেন্সের ওয়ার্ডগুলো বা পার্টগুলো, সেন্টেন্সের ওয়ার্ডগুলো বা পার্টগুলো, যে সেন্টেন্সের ওয়ার্ডগুলো বা পার্টগুলো দুটোই তো একই, ওয়ার্ডও যা পার্টও তা। সেন্টেন্সের ওয়ার্ডগুলো বা পার্টগুলোর কাজের ধরন, ঠিক আছে। আর এই কাজের ধরনকে কি বলা হয়, ফাংশন বলা হয়। কাজের ধরনকে আমরা কি বলি, ফাংশন। কাজের ধরনকে আমরা কি বলি, ফাংশন। তাহলে আমি কি বললাম যে সেন্টেন্সের ওয়ার্ডগুলো বা পার্টগুলোর কাজের ধরন বা গঠন, ঠিক আছে, পার্টগুলোর ধরন, ঠিক আছে, বা গঠন অনুযায়ী তাদের শ্রেণীবিভাগকে কি বলে, পার্ট অফ স্পিচ বলে। এর মানে আমি কি বোঝাতে চাইলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো কাজ করে, এবং তাদের কাজ করা ও তাদের ধরন অনুযায়ী বা গঠন অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করতে পারি, ঠিক আছে। সেটাই হচ্ছে পার্ট অফ স্পিচ, ঠিক আছে। এবার যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, ঋষভ স্যার teaches us English. Rishabh sir teaches us English clearly. আচ্ছা, লেখা খারাপ হয়ে যাচ্ছে, সরি। English clearly and nicely. ক্লিয়ারলি অ্যান্ড নাইসলি, বা ছাড়ো, ঋষভ স্যার টিচেস আস ইংলিশ ক্লিয়ারলি, ঠিক আছে। এবার এই যে এই সেন্টেন্সটা লিখলাম, ঋষভ স্যার টিচেস আস ইংলিশ ক্লিয়ারলি, ঠিক আছে। এখানে এই সেন্টেন্সটাতে কি হবে, ঋষভ কি, ঋষভ হচ্ছে নাউন, ঋষভ হচ্ছে নাউন। তাহলে এর একটা নিশ্চয়ই কাজ আছে।
ঋষভ হলো কি, ঋষভ হচ্ছে নাউন। তাহলে নিশ্চয় এর একটা কাজ আছে এই ওয়ার্ডটার। স্যার কি, স্যারও হলো নাউন। আচ্ছা, স্যারও হলো নাউন। ঋষভ হলো প্রপার নাউন, ঋষভ হলো প্রপার নাউন, আর স্যার হলো কমন নাউন। ঠিক আছে। টিচার্স, টিচার্স, টিচার্স কি হলো, ভার্ব। ঠিক আছে, টিচার্সটা কি হলো, ভার্ব। এখানে আস, আস কি হলো, আস হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, আস কি প্রোনাউন। ইংলিশ, ইংলিশ কি, ইংলিশ হচ্ছে নাউন, ইংলিশ হচ্ছে নাউন। আরো যদি বলা যায় তাহলে নির্দিষ্ট একটা ভাষার নাম, তার মানে হলো প্রপার নাউন, প্রপার, প্রপার নাউন। ঠিক আছে। আর ক্লিয়ারলি, ঠিক আছে, ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এডিভিআরবি, অ্যাডভার্ব। তাহলে এখানে একটা সেন্টেন্স বোঝা গেল যে ঋষভ স্যার টিচেস আস ইংলিশ ক্লিয়ারলি। ঠিক আছে, আরো যদি আমি একটু বাড়িয়ে দিই, যেটা প্রথমে আমি করতে চাইছিলাম, অ্যান্ড নাইসলি, ক্লিয়ারলি এন্ড নাইসলি। ঠিক আছে, তাহলে এখানে এখানে অ্যান্ডটা কি হয়ে যাবে, অ্যান্ড এখানে যদি আমি পার্ট অফ স্পিচের অ্যাকর্ডিং এ যাই তাহলে অ্যান্ড হবে কানেক্ট করছে, তাহলে কানেক্ট যেটা করে সেটা হচ্ছে কনজাংশন, কনজাংশন। ঠিক আছে, এরপরেও নাইসলি, নাইসলিটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব, নাইসলি কি হয়ে যাবে, অ্যাডভার্ব। ওকে, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করা যাক। তো এবার আমরা এভাবে শিখব কি একটা সেন্টেন্সে কি সমস্ত পার্ট অফ স্পিচ গুলো কি যদি বোঝানো যেত একটা বাক্যে বা সেন্টেন্সে কেমন হতো। তো চলো একটা বাক্য দেখি, ভাবি। আমি লিখলাম ওয়াও, ওয়াও দ্য স্মার্ট, smart, wow the smart boy, the smart boy quickly, quickly ran, quickly ran to the big park, quickly ran to the big park, but he forgot, but he forgot, but he forgot to take his books. সেন্টেন্সটা কি লিখলাম, wow the smart boy quickly ran to the big park but he forget to take his book. ঠিক আছে, তো এখানে আমি দেখো সেন্টেন্সটা লিখলাম। এবার চলো এখানে দেখা যাক কি সমস্ত পার্ট অফ স্পিচ গুলো রয়েছে কিনা। দেখো ওয়াও, ওয়াও এখানে কিন্তু হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন। ঠিক আছে, ইন্টারজেকশন শব্দটা কি করে, সাডেন ফিলিংস, সাডেন ফিলিংস এক্সপ্রেশন করে। ধরো তুমি মুম্বাইয়ে বেড়াতে গেছো, হঠাৎ করে তোমার সঙ্গে কোথাও রোহিত শর্মার দেখা, তুমি বলে আরে আরে রোহিত ভাই, তাই যে আরে 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 ওয়াও ও, এই যে এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন, এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন, মানে তোমার হঠাৎ ফিলিং, সাডেন ফিলিং কে এক্সপ্রেস করে। ঠিক আছে, এবার দ্য স্মার্ট
বয়, ঠিক আছে, দ্য স্মার্ট বয়। এখানে দা তো আমরা জানি সকলে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার, ঠিক আছে, সরি বানান ভুল হলো। ডিটারমিনার এখানে হয়তো বুঝতে পারা যাবে না, আমি একটু ছোট ছোট করে আমাকে লিখতে হবে, ঠিক আছে, ছোট ছোট করে আমাকে লিখতে হবে, সরি। এখানে এখানে দা হচ্ছে ডিটারমিনার, এটা একটা আর্টিকেল, আর্টিকেল, ঠিক আছে, বা ডিটারমিনার, এটাকে আমরা কি বলবো, ডিটারমিনার, ঠিক আছে। স্মার্ট, এই যে স্মার্ট, কেন এটা ডিটারমিনার বলছি, কারণ বয় কি জানি আমরা, বয় হচ্ছে একটা নাউন, বয় কি, বয় হচ্ছে একটা নাউন, ঠিক আছে। এই নাউন, নাউনকে নির্দিষ্ট করে, ঠিক আছে, নাউনকে নির্দিষ্ট করে, নাউনকে লিমিট কে করছে, দা বয়, সেই ছেলেটি, ঠিক আছে। এবার এই এই জিনিসটা দেখো, শুধু দাটা হলো ডিটারমিনার, এটা ডিটারমিনারের সঙ্গে সঙ্গে এটা আর্টিকেলও বটে। এটা যে স্মার্ট, স্মার্ট, স্মার্টটা কি, স্মার্ট মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কেন অ্যাডজেক্টিভ, কারণ বয় হচ্ছে একটা ছেলে, বয়ের দোষ গুণ বোঝাচ্ছে, অর্থাৎ বয়কে কোয়ালিফাই করছে, বয়কে কোয়ালিফাই করছে, এর জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কি করে, কোনো নাউনকে কোয়ালিফাই করে, তার দোষ গুণ বলে, ঠিক আছে। এবার কুইকলি, কুইকলি রান, ঠিক আছে, কুইকলি রান, কুইকলি রান মানে কি, কুইকলি রান মানে হচ্ছে তাড়াতাড়ি মানে ছুটলো আর কি। রান কি, রান মানে হচ্ছে দৌড়ে গেল, কুইকলি, কুইকলি, কুইকলি এখানে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। কারণ কি, কারণ এই রানটা কি, রানটা হচ্ছে এখানে ভার্ব, রানটা হচ্ছে এখানে ভার্ব, V2 ফর্ম এটা, ঠিক আছে। তো এই ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে, কেমন ভাবে গেল, দৌড়ে গেল, কেমন ভাবে গেল, দৌড়ে গেল। আচ্ছা, এবার টু দা বিগ পার্ক, ঠিক আছে। এই টু আমরা সকলেই জানি, টুটা কি, প্রিপোজিশন, টুটা প্রিপোজিশন, টুটা হলো প্রিপোজিশন। দা আবারও কি, এই পার্কের, ঠিক আছে, এই পার্ক, এই পার্ককে নির্দিষ্ট করছে, লিমিট করছে, এর জন্য এটা হচ্ছে আর্টিকেল বলা যেতে পারে, ডিটারমিনারও বলা যেতে পারে, ঠিক আছে। পার্ক আমরা জানি নাউন, ঠিক আছে। বিগ, এই নাউন, এই পার্কটা কেমন, বড়, এখানেও নাউনকে কি করছে, কোয়ালিফাই করছে, সেজন্য এই বিগটা কি হবে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমি বোঝা যাচ্ছে না এখানে, তোমরা বোর্ডে বুঝতে পারবে কিনা, ঠিক আছে, একটু সো বিগ, বিগ মানে হচ্ছে আমরা এখানে বললাম অ্যাডজেক্টিভ, বিগটা এখানে কি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে হি ফরগেট টু টেক হিজ বুকস, বা আমি এখানে আমি বলেই দিলাম যে হি ফরগেট হিজ বুক বলে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে। হি ফরগেট হিজ বুক, হি ফরগেট হিজ বুক, হি ফরগট হিজ বুক, ঠিক আছে। এবার বাটটা কি, বাটটা হচ্ছে এই দেখো, এখান থেকে ওয়াও দা স্মার্ট বয় কুইকলি রান টু দা বিগ পার্ক, এটা একটা ক্লজ হলো। এক বাট হি ফরগট হিজ বুক, এখান থেকে আরেকটা ক্লজ হলো, ঠিক আছে, বা সেন্টেন্স হলো। তাহলে এই দুটো ক্লজকে, ঠিক আছে, কি করছে, জয়েন করছে, কে জয়েন করছে, বাট। আর আমরা একটু আগে জানলাম যে জয়েন করে সেই হয় কি, কনজাংশন, সেই হয় কে, কনজাংশন।
এবার হি, হি এখানে কি, হি এখানে হচ্ছে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, এটা সাবজেক্টের সঙ্গে সঙ্গে এটা হচ্ছে প্রোনাউন, সাবজেক্টের সঙ্গে সঙ্গে এটা কি, এটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, ফরগট, ফরগট তো আমরা জানি তো ভি টু হলো, ভি টু ফর্ম। হিজ বুক, ঠিক আছে, হিজটা কি, হিজটা হচ্ছে পজেশন বোঝাচ্ছে, পজেশন প্রোনাউন, পজেসিভ প্রোনাউন এটা, হিটা হলো তাহলে প্রোনাউন, ঠিক আছে। আর বুকটা হলো কি, বুকটা হচ্ছে নাউন, ঠিক আছে। তো এখানে দেখো ইন্টারজেকশন পেয়েছি, অ্যাডজেক্টিভ পেয়েছি, নাউন পেয়েছি, প্রোনাউন পেয়েছি, ঠিক আছে, কনজাংশন পেয়েছি, প্রিপোজিশন পেয়েছি, ঠিক আছে, এখানে অ্যাডভার্ব পেয়েছি। তাহলে মোটামুটি সবগুলোই কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। তো অর্থাৎ কি, সেন্টেন্সের বিভিন্ন, এই যে বিভিন্ন ওয়ার্ডগুলো বিভিন্ন রকম কাজ করে, ঠিক আছে। ওয়াও দ্য স্মার্ট বয়, ঠিক আছে, স্মার্ট বয়টি কি করলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করলো, বড় পার্কটিতে গেল, কিন্তু সে তার বই কিন্তু ভুলে গেছে, সে তার বই ভুলে গেছে, ঠিক আছে। তো এই গেল তোমাদের পার্ট অফ স্পিচ, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। মানে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ, এগুলো একটা পার্ট অফ স্পিচ, এগুলো সবগুলোই পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ গুলো বিভিন্ন রকম তাদের ফাংশন আছে, ঠিক আছে। তো চলো মিটিয়ে দিই। এবার দেখে নেব আমরা পার্ট অফ স্পিচ কতগুলি আছে। তো পার্ট অফ স্পিচ ইংরেজিতে 8টি হয়, ঠিক আছে। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে নাউন। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, ঠিক আছে। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, আমরা সবাই ছোট থেকে পড়ে এসেছি, ঠিক আছে। তাহলে নাউনে যে কি, যে কোনো কিছু নাম বোঝাবে, তার মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। কি, নাউনকে কি বলে, নেমিং ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। সর্বনাম কি জিনিস, এটা হচ্ছে নাউনকে রিপ্লেস করে, ঠিক আছে, নাউনকে রিপ্লেস করে। তাহলে এখানে এটা হচ্ছে স্ট্যান্ড ফর নাউন, মানে হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাই হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করে, ঠিক আছে, qualifies a noun or pronoun, qualifies a noun or a pronoun, ঠিক আছে। এবার আমরা আসবো ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আগে আমরা আলোচনা করেছি যে ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড, ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড। শুধু অ্যাকশন বোঝায় না, এর সঙ্গে সঙ্গে ভার্ব কিন্তু স্টেটও বোঝায়, ঠিক আছে। কি বোঝায়, স্টেট বা অবস্থাও কিন্তু বোঝায়। আচ্ছা, এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব কিন্তু ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে, কোয়ালিফাইজ আ ভার্ব। এবার এখানে আমি ছোট থেকে আমরা পড়ে এসেছি যে কোয়ালিফাইজ এ ভার্ব, অ্যাডভার্ব কিন্তু ভার্বকে কোয়ালিফাই করে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না, ঠিক আছে। এই অ্যাডভার্ব সে অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে, ভার্বকেও কোয়ালিফাই করে, এবং নিজেকেও কোয়ালিফাই করে, অর্থাৎ অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে, ঠিক আছে। এবার আমরা দেখো পরে হচ্ছে যে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে হচ্ছে সম্পর্ক সূচক বাক্য, ঠিক আছে, মানে এখানে রিলেশন বোঝাবে, ঠিক আছে, রিলেটিং ওয়ার্ড। সরি, এটা হচ্ছে রিলেটিং ওয়ার্ড। মানে হচ্ছে সম্পর্কসূচক বাক্য। আচ্ছা, এবার আমরা চলে আসবো কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোগকারী বাক্য, ঠিক আছে। মানে আমরা যেমন ধরো রেলে কি থাকে, জাংশন থাকে না, জাংশন মানে কি, সংযোগ হচ্ছে সেই জায়গাটায়, ঠিক আছে। যেমন বর্ধমান জাংশন, ঠিক আছে। তো এই যে জাংশন মানে হচ্ছে যেখানে জয়েন হয়,
যখন রেলের ক্ষেত্রে কি হয় যে রেল লাইনগুলো একসঙ্গে যে মানে যে জায়গাটা এসে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে জাংশন, ঠিক আছে। তার মানে কনজাংশন মানে কি কানেক্টিং ওয়ার্ড, জয়েন করে, ঠিক আছে। তাহলে এটাকে কনজাংশনকে কি বলা যায় যে কানেক্টিং ওয়ার্ড, কানেক্টিং ওয়ার্ড, ঠিক আছে। ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে কি আগেই বললাম যে হঠাৎ ফিলিং, ঠিক আছে, সাডেন ফিলিং, সাডেন ফিলিং, সাডেন ফিলিং, এক্সপ্রেসিং ওয়ার্ড, ঠিক আছে। তো তোমরা এগুলো নোট করে নাও, ঠিক আছে, আমি মিটিয়ে দিচ্ছি। তো এগুলো এবার আমরা জানবো যে নাউন, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে। আমরা তো জানলাম যে পার্ট অফ স্পিচের কয়টি পার্ট অফ স্পিচ আছে। এবার আমরা জানবো, এবার আমরা শুরু করে দিচ্ছি তাহলে নাউনকে, ঠিক আছে। নাউন থেকে কিন্তু খুব ভালো কোশ্চেন হয়, ঠিক আছে, এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক। তো চলো শুরু করা যাক। নাউন, তাহলে নাউনের বাংলা কি? বিশেষ্য। নাউনের বাংলা হলো বিশেষ্য। আসলে নাউন যখন আমরা করব তখন নাউনের প্রথমে আমরা যেটা করব, এখন তো সেই আর নাউন মানে নাম বোঝায় এভাবে তো পড়লে হবে না, কারণ আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এখানে প্রথমে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ফাংশন, ফাংশন অফ নাউন, ঠিক আছে। এরপরে আমরা জানবো টাইপস অফ নাউন। আমি বলে দিচ্ছি নাউনটাকে কি মানে কিভাবে পড়াবো। প্রথমে ফাংশন অফ নাউনকে বুঝবো, তারপর টাইপস অফ নাউনকে বুঝবো, তারপরে নাম্বার, ঠিক আছে, নাম্বার অফ নাউনকে বুঝবো, তারপরে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি বা কম্পাউন্ড নাউন ইত্যাদিগুলোকে বুঝবো আমরা। তো প্রথমে আমরা শুরু করব ফাংশন অফ নাউন দিয়ে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো চলো শুরু করা যাক ফাংশন অফ নাউন দিয়ে। ফাংশন অফ নাউন, ঠিক আছে, মানে নাউনের কাজ আর কি। প্রথমে নাউন মানে কি কি কাজ করে নাউন? প্রথমে নাউন যে কাজটা করে সেটা হচ্ছে সাবজেক্টের কাজ করে। সাবজেক্ট অফ আ সেন্টেন্স, কোন সেন্টেন্সের সাবজেক্ট রূপে কাজ করে। আর কিসের কাজ করে? আর কাজ করে অবজেক্ট, অবজেক্ট হিসাবেও কাজ করে। তাহলে অবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে, অবজেক্ট অফ ভার্ব হিসাবেও কিন্তু কাজ করে। তারপরে আর কি হিসাবে কাজ করে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করে, ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করে। এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করে, ঠিক আছে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করে, ঠিক আছে। আর কি কাজ করে? অবজেক্ট অফ অবজেক্ট হিসাবেও কিন্তু কাজ করে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা শুরু করতে যাচ্ছি। এবার আমরা বুঝে নেব একটা নাউনের সুন্দর একটা ডেফিনেশন দেওয়া যাক নাকি। চলো দেওয়া যাক। তো চলো নাউনের একটা ডেফিনেশন দেওয়া যাক। নাউন is
a word that represent. Noun is a word that represent the name of anything. মানে কি হলো, নাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা যে কোনো কিছুর নাম বোঝায়। কিন্তু মজার বিষয় হলো এটা যে ছোট থেকেই আমরা শিখে এসেছি যে নাউন মানে হলো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, এই তিনটে। ঠিক আছে, শুধু কি তাই? হ্যাঁ, ব্যক্তি, বস্তু আর পার্সনের নাম হচ্ছে নাউন না। চলো দেখা যাক কিসের কিসের নাম বোঝায়। প্রথমে বোঝাবে কিসের কিসের নাম? পার্সন, প্লেস অ্যান্ড থিংস। পার্সন, প্লেস অ্যান্ড থিংস। ঠিক আছে, এই নাম বোঝায়, এটা নাম বোঝায় ফেল্ট অনলি। ঠিক আছে, ফেল্ট অনলির মধ্যে কি কি আছে? ফেল্ট অনলির মধ্যে আছে কোনো অ্যাকশন। ঠিক আছে, আর কি আছে? স্টেট আছে, কোয়ালিটি আছে। ঠিক আছে, আর কি আছে? অ্যাকশন, স্টেট, কোয়ালিটি আর ইত্যাদি বোঝায়। ঠিক আছে, আরো কিসের কিসের নাম বোঝায়? ইউনিট হতে পারে। ঠিক আছে, ইউনিটের নাম। ইউনিট মানে এখানে কি কি আছে? মেজারমেন্ট। ঠিক আছে, বা কাউন্ট। ইউনিটের মধ্যে কি কি আছে? মেজারমেন্ট বা কাউন্ট। ঠিক আছে, আর কিসের কিসের নাম বোঝায়? আর একটা জিনিস হয়। ঠিক আছে, আর একটা জিনিসের মধ্যে আছে তোমার নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্টটা কি জিনিস? নাউন নয়, কি বললাম? নাউন নয়, কিন্তু নাউনের মতো কাজ করে। ঠিক আছে, যেমন এখানে আছে তোমার জিরান্ড, ইনফিনিটিভ। ঠিক আছে, এই সবগুলো। তো চলো আমরা এবার বিস্তারিতভাবে জেনে নেব। ঠিক আছে, এবার আমরা জানবো যে নাউনকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, তো নাউনকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে তিনটে ওয়ার্ড চাই। কি বললাম? আইডেন্টিফাই করতে নাউনকে তিনটে ওয়ার্ডের দরকার হয়। ঠিক আছে, কোনো সেন্টেন্সে কোনটা নাউন সেটাকে আইডেন্টিফাই করার জন্য তিনটে ওয়ার্ডের দরকার হয় আমাদের। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে হট, হোয়াট। ঠিক আছে, হট মানে হচ্ছে কি। ঠিক আছে, হুম। ঠিক আছে, হট মানে কি, হুম মানে কাকে। আর হট, হুম আর হু। ঠিক আছে, কে। ঠিক আছে, এই তিনটে ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু নাউনকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি লিখলাম একটা বোর্ডে, আমি লিখলাম ধরো শ্রেয়া loves her home। ঠিক আছে, আমি কতগুলো সেন্টেন্স দিচ্ছি। শ্রেয়া loves her home। ঠিক আছে, তারপরে আমি লিখলাম honesty is the best policy। honesty is the best policy। তারপরে আমি লিখলাম রাম প্লেজ ক্রিকেট। ঠিক আছে,
তারপরে আমি লিখলাম থিঙ্কিং makes great changes. Thinking make great changes. সম্ভবত আসছে না মনে হয়, আমি একটু উপরে লিখে দিই। Makes great changes. ঠিক আছে, তাহলে আমি কতগুলো সেন্টেন্স লিখলাম এখানে দেখো। ঠিক আছে, শ্রেয়া লাভস হার হোম। শ্রেয়া, এবার আমি এখানে প্রশ্ন করব যে শ্রেয়া কি ভালোবাসে। শ্রেয়া কি ভালোবাসে, এখানে আমি ভার্বকে প্রশ্ন করছি কি ভালোবাসে। ঠিক আছে, কি ভালোবাসে? তার হোম। তার হোম, হোমটা কি? হোমটা হচ্ছে নাউন। হোমটা হচ্ছে নাউন। কে ভালোবাসে? কে ভালোবাসে? শ্রেয়া। ঠিক আছে, কে ভালোবাসে? শ্রেয়া। শ্রেয়া কি? শ্রেয়া কি? নাউন। ঠিক আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমি বললাম কি বেস্ট পলিসি, কি? ঠিক আছে, কি বেস্ট পলিসি। ঠিক আছে, তাহলে এখানে এটা কিসের নাম বোঝাচ্ছে? কোনো পার্সনের নাম বোঝাচ্ছে, তাই তো? এটা কোনো পার্সনের নাম বোঝাচ্ছে। এটা হলো আমাদের ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তারপরে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। কি বেস্ট পলিসি? ঠিক আছে, অনেস্টি বেস্ট পলিসি। কি পলিসি? কি বেস্ট পলিসি? অনেস্টি। তাহলে যে অনেস্টি, অনেস্টিটাও নাউন। ঠিক আছে, এখানে আমি কি দিয়ে প্রশ্ন করলাম? হোয়াট দিয়ে প্রশ্ন করলাম। কি বেস্ট পলিসি? অনেস্টি হচ্ছে বেস্ট পলিসি। এবার অনেস্টি কোন নাউন? আমার মানে হচ্ছে অনেস্টি কি একটা কিসের নাম বোঝাচ্ছে? কোন একটা কোয়ালিটির নাম বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, নাউন, নাউন তো বটে, এবং নাউনের মধ্যে কিসের কিসের নাম বোঝাচ্ছে? একটা কোয়ালিটির নাম বোঝাচ্ছে। ঠিক আছে, কিসের নাম বোঝাচ্ছে? একটা কোয়ালিটির নাম বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, রাম প্লেস। এখানে তো রাম কে খেলে? রাম খেলে। কি খেলে? ক্রিকেট। ক্রিকেট একটা খেলার নাম। ঠিক আছে, রাম তাহলে এখানে কি? প্রপার নাউন। প্রপার নাউন। ঠিক আছে, কোনো পার্সনের নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ক্রিকেট। ক্রিকেটও হচ্ছে নাউন। ক্রিকেট নাউন। কি নাউন? একটা খেলার নাম বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এবার এখানে দেখো আমি কি বলেছিলাম যে নাউন সবসময় কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টের কাজ করবে। ঠিক আছে, সাবজেক্ট কি? বাক্যে যে কোনো কাজ করে। ঠিক আছে, বা যার সম্বন্ধে বাক্যটা বলা হয়। ঠিক আছে, শ্রেয়া, ভালো করে লক্ষ্য রাখো, শ্রেয়া একটা পার্সনের নাম। শ্রেয়া, এখানে দেখো শ্রেয়া কি? নাউন। সাথে সাথে শ্রেয়া বলছে শ্রেয়া তার বাড়িকে ভালোবাসে। ঠিক আছে, শ্রেয়া তার গৃহকে ভালোবাসে। তাহলে এখানে শ্রেয়া কি? শ্রেয়া হচ্ছে সাবজেক্ট। নাউন সাবজেক্ট। তাহলে নাউন এখানে কিসের কাজ করেছে? সাবজেক্টের কাজ করেছে। এখানে কিসের কাজ করেছে? সাবজেক্টের কাজ করেছে। ঠিক আছে, কি ভালোবাসে? তার হোমকে, তার বাড়িকে ভালোবাসে। তাহলে বাড়ি এখানে কি? বাড়ি এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি বললাম? অবজেক্ট। ঠিক আছে, এই লাভের অবজেক্ট হচ্ছে হোম। লাভ ভার্বের অবজেক্ট এখানে হচ্ছে হোম। তাহলে এখানে কি করলো? আমি কি বলেছিলাম যে নাউন কোনো একটা সেন্টেন্সে হয় সাবজেক্টের কাজ করবে, নয় অবজেক্টের কাজ করবে, না হলে সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করবে, না হলে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করবে, না হলে অবজেক্ট অফ অবজেক্টের কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারা গেল। দেখো এখানে অনেস্টি, অনেস্টি এখানে কি? কার সম্বন্ধে কথা হচ্ছে? সততার সম্বন্ধে কথা হচ্ছে, অনেস্টি। তাহলে অনেস্টি এখানে হচ্ছে সাবজেক্ট। অনেস্টি এখানে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তারপরে দেখো রাম, রাম এখানে সাবজেক্ট, আর এখানে ক্রিকেট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, ক্রিকেটও হচ্ছে নাউন। ঠিক আছে, এবার এটা ভালো করে বুঝো। থিঙ্কিং, থিঙ্কিং মেক্স গ্রেট চেঞ্জেস। ঠিক আছে,
কি, আমি এখানে প্রশ্ন করছি হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, কি বিশাল পরিবর্তন আনে বা বড় পরিবর্তন আনে, কি আনে বা কে বড় পরিবর্তন আনে, ঠিক আছে। কে হবে না, কে হয় পার্সনের জন্য, এখানে কি বড় পরিবর্তন নিয়ে আসে, কি, আমি বলবো এখানে থিঙ্কিং। কি বড় পরিবর্তন নিয়ে আসে, থিঙ্কিং, ঠিক আছে। তাহলে এখানে দেখো থিঙ্কিং এখানে যদি বলা যায় তাহলে থিঙ্কিং এখানে হচ্ছে জিরান, ঠিক আছে। থিঙ্কিং এখানে হচ্ছে জিরান, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে চলো আমরা এখানে হচ্ছে জিরান, আর এখানে এই থিঙ্কিংটা সাবজেক্ট কিন্তু এখানে, হ্যাঁ এখানে হচ্ছে থিঙ্কিং হচ্ছে জিরান, এর সঙ্গে সঙ্গে এটা কিসের কাজ করছে, নাউনের কাজ করে দিচ্ছে, এর জন্য এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। লিখে দিয়েছিলাম, তোমরা পরের স্লাইডে লিখে দিয়েছিলাম, দেখে নেবে ভালো করে যদি না লক্ষ্য করে থাকো। আমি বলেছিলাম যে জিরান নাউনের মানে যে নাউনের কাজ করছে, ঠিক আছে, তাকে আমরা নাউন ইকুইভ্যালেন্ট বলি, ঠিক আছে। নাউন নয় কিন্তু নাউনের কাজ করে দিচ্ছে। এখানে থিঙ্কিং দেখো, থিঙ্কের সঙ্গে আইএনজি যোগ করা আছে। থিঙ্ক হচ্ছে একটা ভার্ব, ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি যোগ করে সেটা যদি নাউনের কাজ করে সেটাকে আমরা জিরান বলি। আর এখানে হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, এখানে থিঙ্কিং, সেই জন্য হয়ে যাবে নাউন ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার হলো বিষয়টা? ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। তো চলো এবার এই সেন্টেন্সগুলি সম্পর্কে আলোচনা করা যাক। বলছে টু এরর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল। এখানে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, আর এখানে ভার্বের সঙ্গে টু, তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে গেছে, এটা ইনফিনিটিভ, ঠিক আছে। এবার এই ইনফিনিটিভ এটা কিসের কাজ করছে, এটাও হচ্ছে নাউন ইকুইভ্যালেন্টের কাজ করছে, ঠিক আছে, নাউন ইকুইভ্যালেন্টের কাজ করছে। নাউন ইকুইভ্যালেন্টের কাজ করছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, লিঙ্কিং ভার্ব, এটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এটাকে কি বলবো, লিঙ্কিং ভার্ব বলবো, ঠিক আছে। তাহলে এখানে এই যে এই জিনিসটা হচ্ছে নাউন নয় কিন্তু নাউনের কাজ করে দিচ্ছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, নাউন কিসের কাজ করে, সাবজেক্ট, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে হিউম্যানটা কি, এটাও হচ্ছে নাউন, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো সিইং ইজ বিলিভিং, ঠিক আছে, এগুলো সব কথা, ঠিক আছে। সিইং এটার মানে কি হলো, যে যেটা দেখা যায় সেটাই হচ্ছে বিশ্বাস করে নেওয়া যায়, এরকম টাইপের। এটা হচ্ছে ইংরেজিতে ফেমাস খুব, এগুলো হচ্ছে প্রবাদ বাক্য আর কি, ঠিক আছে। সিইং ইজ বিলিভিং, তুমি যাই দেখবে সেটাই তুমি বিশ্বাস করে নেবে। এখানে এটাও দেখতে পাচ্ছ, এখানে দেখো সিইং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, সি এর সঙ্গে আইএনজি যোগ করা রয়েছে, এখানেও সি এর সঙ্গে আইএনজি যোগ, এখানে বিলিভের সঙ্গে আইএনজি যোগ করা আছে, ঠিক আছে। তাহলে এটা কিসের কাজ করছে, আইএনজি যোগ করে এটা নাউনের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে, ঠিক আছে। এর জন্য এটা হবে নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, ইজ হলো লিঙ্কিং ভার্ব। এখানেও এটা হচ্ছে, এটাও নাউন, তাহলে এটাকে এটা নাউনের কাজ করছে, এটাও হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, এটাও হচ্ছে নাউনের কাজ করে দিচ্ছে, তার মানে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হোয়াট ইউ সেড, এখানে দেখো এখানে আমরা একটা কি পেলাম, হোয়াট ইউ সেড, এখানে একটা ক্লজ পেলাম,
ঠিক আছে। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে যে যখন একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট ও ভার্ব থাকবে তখন সেটাকে কি বলবে? তখন সেটাকে বলবে ক্লজ। ঠিক আছে। ক্লজ পুরো বাক্যটাও হতে পারে বা বাক্যের অংশও হতে পারে ক্লজ। ঠিক আছে। এখানে বলছে হোয়াট ইউ সেড, তুমি যা বলেছো। ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে হোয়াট ইউ সেড, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, সরি নাউন ক্লজ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে নাউন ক্লজ। বুঝতে পেরেছো? নাউন ক্লজ। এবং এই নাউন ক্লজটা কিসের কাজ করে দিচ্ছে? নাউনের কাজ করে দিচ্ছে। যা তুমি বলেছো সেটা সত্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে নাউন ক্লজ হলো, তাহলে এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, নাউন ইকুইভ্যালেন্ট এটাও। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এ ট্রু, এই ট্রু মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ট্রুটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। দেখো লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ আসতে পারে, নাউন আসতে পারে। ঠিক আছে, আবার সাবজেক্ট কমপ্লিমেন্টও আসতে পারে। ঠিক আছে। এখানে তাহলে এখানে এই হচ্ছে লিঙ্কিং ভার্ব, এখানে হচ্ছে ট্রু। ট্রুটা কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আমরা এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে ট্রুথ, ট্রুথ, ট্রুথ মানে হচ্ছে এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তো আজকে আমরা এত দূরই পর্যন্ত ক্লাসটা রাখলাম। ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। আমাদের পাশে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।